নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে, সিমুইয়ের পায়েস। খেজুরের পাটালি দিয়ে আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সিমুইয়ের পায়েস। শীতকাল মানেই পিঠে পায়েস, নানা রকমের পিঠে আমরা বাড়িতে তৈরি করে থাকি। আজ আমি তৈরি করে দেখাবো একদম দুর্দান্ত একটা সিমুইয়ের পায়েস। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি না টেনে ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি সিমুই। এখানে 150 গ্রাম সিমুই আছে। এটা ভাজা সিমুই, প্যাকেটের মধ্যে লেখা আছে, কিন্তু তবু আমি এটাকে ভেজে নেব। আর এখানে দেখো, এখানে পাটালি, খেজুরের পাটালি 500 গ্রাম আছে। আর এই দেখো, এখানে আছে তেজপাতা আর ছোট এলাচ। আর আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ। আর এখানে আমি নিয়ে নেব ঘি। ঘিটা যতটুকু প্রয়োজন ততটুকুই নেব। এই দেখো, এবার আমি এখানে 2 লিটার দুধ নেব। এগুলো ফুল ক্রিম যুক্ত দুধ। এগুলো বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যাবে, প্যাকেটের দুধ। তোমরা চাইলে অন্য দুধও দিতে পারো, তবে ক্রিমযুক্ত দুধ হলে একটু বেশি ভালো হয় পায়েস খেতে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট রেসিপি যে তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এ দেখো, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিলাম 4 থেকে 5 চামচ ঘি। এবার সিমুইটা আমি ভেজে নেব। যদিও এই সিমুইটা ভাজা প্যাকেটের মধ্যে লেখা ছিল, সিমুই আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবে না, লাল খুব বেশি করবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সিমুই আরেক ধরনের সিমুই পাওয়া যায় বাজারে, যেটা হচ্ছে চাউমিনের মতো দেখতে প্যাকেট। সেই সিমুইটা দিয়েও তো আপনারা করতে পারবেন। এগুলো ছোট ছোট সিমুই আরেক ধরনের। এই দেখো, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ঘি দিয়েই ভাজবে। এখানে দেখো, দুধটা ফুটে গেছে। এইদিকে দুধটা আমি বেশ একটুখানি নেড়ে দেবো। অনেকটাই দুধ ফুটে গেছে। দুধ এখানে বেশি পরিমাণেই নেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার ভাজা সিমুইটা আমি দিয়ে দিলাম। ভাজা সিমুই দিয়ে আমি নেড়ে দেবো। দুধটা সিমুইর থেকে বেশি পরিমাণে হলে কি হবে, পায়েসটা খেতে ভালো হয়। দুধের থেকে চাল বলো, চালের পায়েস বলো, কিংবা সিমুইয়ের পায়েস বলো, যে কোনো জিনিসই একটু কম নিলে, দুধ বেশি পরিমাণে নিলে পায়েসটা ভালো হয় খেতে। এই দেখো, আমি নিয়ে নিলাম এখানে তেজপাতা 4টে। এখানে ছোট এলাচ আছে 8 থেকে 10টা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। সিমুই দিয়ে বেশিক্ষণ সময় লাগে না সিমুইয়ের পায়েস করতে। এবার দিয়ে দিলাম আমি এখানে পাটালি, খেজুরের পাটালি আছে 500 গ্রাম পাটালি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। একটু নেড়ে দেবো। এখানে লো টু মিডিয়াম হিট রাখবে গ্যাসের আঁচটা, না হলে নিচে দাগ লেগে যাবে, পুড়ে যাবে। এবার দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও নেড়ে দেবো। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলবো, যে দুধটা যখন ফুটে উঠবে একটুখানি খেজুরের গুড় বাটির মধ্যে নিয়ে গুলে দেখবে। অনেক সময় কি হয়, খেজুরের গুড়টা যদি ভালো না হয়, গুড়টা দেওয়ার পরে ছানা কেটে যায়। তো অবশ্যই তোমরা এটা কিন্তু আলাদা করে বাটিতে গুড়টা দেওয়ার আগে চেক করে দেখবে, কারণ এর আগেও আমি তৈরি করে দেখেছি, গুড়টা দেওয়ার পরে দুধটা কেটে গিয়েছিল। তাই তোমরা এটা কিন্তু অবশ্যই চেক করে দেখবে। এ দেখো, অনেকটা গাঢ় হয়ে গেছে, মোটামুটি রেডি পায়েসটা। তো তোমরা এরকম হলে নামিয়ে নেবে, না হলে ঘন হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট রেসিপি যে আমি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।